হাই বন্ধুরা, তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো মায়ের ভোগ এখানে খুলছে, তো সবাই মিলে অল্প অল্প করে খাওয়া হলো। তো তারপরে দেখো আমরা খেতে চলে এসেছি হোটেলে। তো এসেই দেখছি যে আমার বোনেরা সব ওইদিকে ভিতরে গিয়ে বসে পড়েছে খেতে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। ওখানে অনেক লোকের অনেক লোক ছিল, খাচ্ছিল তারা। তো তারপরে আমার ননদরা সবও বসে গেছে। চলো আমরাও গিয়ে খেয়ে নিই। সবাই বসে গেছে, শুধু আমরা বাকি আছি, আমি, আমার বোন আর এই অভিজিৎ দা, আমরা এই কজন বাকি আছি। তো আমরাও খেতে বসবো। তারপরে দেখছি যে ওদের ভাত দিয়েছে হচ্ছে, ওরা তো সব খেতে আরম্ভ করে দিয়েছে, আর আমার ননদদের এখনও ভাত দেয়নি, তাই ওরা এখনও বসে আছে। তো তারপরে দেখছি যে আমার ননদ ওদিকে খেতে শুরু করে দিয়েছে, কিন্তু খেয়ে ভাতটা যখন হাতে নিয়ে দেখছে যে পান্তা ভাত, তাই আমার ননদ একটু গজগজ করছিল, তো ওদের সাথে কথা কাটাকাটি হচ্ছিল। তো একদম পান্তা ভাত ফুটিয়ে দিয়েছে, দেখছো রাজদার শুকে দেখছে গন্ধ হয়ে গেছে, ভাতটা একদম নষ্ট হয়ে গেছে সেই কারণে। আর এরা এদিকে দেখো আমার বোন, এরা এদিকে দিয়েছে খারাপ ভাত, তাও এরা কিছু বলেনি, এরা খেতে আরম্ভ করে দিয়েছে। তারপরে দেখো আমাদের গরম ভাত দিয়ে গেছে আবার। তো আমরা সবাই ডিম অর্ডার করেছিলাম, আর সবজি ছিল অনেক রকমের। আর কোনো তরকারিই ভালো হয়নি, সব বাজে বাজে তরকারি করেছে, একটুও ভালো ছিল না কিছু। আর অভিজিৎদার বউ বসেছে সেই কোণে, ওরা দুজন ছাড়। আর আমরা সবাই একসাথে বসেছি। তো এদিকে আর জায়গা ছিল না, তো তাই ওরা ওদিকে চলে গেছিলো। তরকারি ভালো হয়নি বলে কেউ ভাতও নেয়নি। আমি আর আমার বর ভাত নিয়েছি, আর আমার ভাতটা গরম দিয়ে গেছিলো, কিন্তু আমার বরের ভাতটা দিয়ে গেছে সেই পান্তা ভাত। আমার বর তো ভাত মেখে আর খেতে পারেনি, বাজে লাগছিল খেতে। তো তারপরে আমরা রুমে চলে গেছি খাওয়া দাওয়া করে, গিয়ে ওখানে গিয়ে আবার রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি সাইট সিন ঘুরতে। এই মন্দিরটা খুব সুন্দর ছিল, কিন্তু তোমাদেরকে ভিডিও করে আর দেখাতে পারলাম না, কেননা ভিতরে ফোন অ্যালাউ ছিল না। আর দেখো আমার ননদ তো আসতেই চায়নি, পরে শুয়েছিল, বলছে আমার শরীর খারাপ লাগছে। তো তাও জোর করে আমরা সবাই জোর করে এনেছি। আর ওখান থেকে নামার সাথে সাথে দেখতেই পাচ্ছ কপালে সবার তিলক দিয়ে দিচ্ছে। তো তারপরে চলো একটু ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাই মন্দিরটা। তো দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, খুব সুন্দর মন্দিরটা ছিল। ওখান থেকে ঘুরে দেখো চলে এসেছি আর একটা পুকুরের মাঝখানে, দেখো ওখানে একটা ত্রিশূল। তো এটা হচ্ছে একটা কি মন্দির ঠিক আমি নামটা জানি না। তো তারপর এখানে দেখছি সবাই ছবি তুলতে ব্যস্ত। আর এই জায়গাটা খুব সুন্দর ছিল, এখানে খুব হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড গরম হচ্ছিল, তো তার মধ্যে এখানে হাওয়াটা খুব সুন্দর ছিল। আর দেখো এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে, তো তোমাদেরকে ঠাকুরটা দেখাই। তো দেখো লাইটের জন্য ঠাকুরটা ভালো করে দেখাও যাচ্ছে না। তো তারপরে চলে এসেছি আর একটা মন্দিরে, দেখো মন্দিরের গেটটা। আর মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, কিন্তু ভিতরে ফোন নিয়ে অ্যালাউ ছিল না। তারপর ওখান থেকে বেরিয়ে আবার টোটোতে উঠে গেছি, তো আমরা দুটো টোটো করেছিলাম। তো তারপরে দেখো আর একটা মন্দির, দেখো কত সুন্দর লাগছে, কিন্তু কোনো মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ ছিল না, সেই কারণে তোমাদেরকে মন্দিরের ভিতরটা দেখাতে আর পারছি না। তো মন্দিরের বাইরে থেকে সব কিছু দেখাচ্ছি। মন্দিরের বাইরেটাও খুব সুন্দর ছিল দেখো। তো আমার তো খুব ভালো লাগছিল, কেননা তার আগের দিন যেখানে ঘুরতে গেছিলাম সেই সব জায়গাগুলো শুধু ওখানে ঘুরতে যাওয়া শুধু গাড়ি চড়া, আর এই জায়গাগুলো খুব সুন্দর লাগছিল, এসে খুব ভালোও লাগলো, সবার ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর মূর্তি বানিয়ে রেখে দিয়েছে, আমার তো খুব খুব ভালো লাগছিল। তো এই সব জায়গাতে ঘুরতে গেলে বেশ ভালোও লাগে। হয়তো বলছিল যে খুব ভালো লাগছে, কিন্তু আরেকটু তাড়াতাড়ি এলে আরও ভালো লাগতো, অনেকক্ষণ বসে থাকা সময় পেতো বসে থাকার জন্যে, কিন্তু আমরা তো গেছি, ওখানে গেছি সন্ধ্যা হয়ে গেছে। আর চারিদিকের মূর্তিগুলো খুব সুন্দর সুন্দর, তো আমার তো খুব ভালো লাগছিল। তো তারপরে চলো ভিতরে কী কী আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে ভিতরে ঢুকলাম, তো ভিতরে ঢুকে দেখছি যে ছবি তোলা বারণ, তো তারপরে আমরা আর ক্যামেরা করিনি, বন্ধ করে দিয়েছি। তো আরও দু তিনটে মন্দির দেখেছি, কিন্তু সেগুলোতে একদম ফোন অ্যালাউ ছিল না, সেই কারণে আর তোমাদেরকে দেখাতে পারিনি। আর রাতে ঘরে এসে আর ভিডিও শুরু করতে পারিনি, কেননা শরীর এত খারাপ ছিল, ঘুমিয়ে পড়েছি। আর তারপর সকাল সকাল উঠে একটু কেনাকাটার জন্য বেরিয়ে পড়েছি সবাই রেডি হয়ে। দেখো এসে আখের রস খাচ্ছি আমরা সবাই, কেননা আজকের আমরা বাড়িতে ফিরবো। তো তাই দেখো সবাই আখের রস খাচ্ছে, আর প্রচণ্ড গরম ছিল, আর রোদও তেমন ছিল। আমরা দুদিন ছিলাম ওখানে, কিচ্ছু কেনাকাটা করতে পারিনি, কেননা আমরা শুধু ঘুরতে গেছিলাম। তো আজকের এসেছি কেনাকাটা করার জন্য। দেখো এই মূর্তিটা কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছিল। আরও দেখো এখানে অনেক রকমের আরও মূর্তি আছে, তো আমরা সবাই দেখছিলাম কে কী নেবে সেটা, সবাই দেখাদেখি করছে। সবগুলোই ভালো লাগছিল দেখতে, আরও যেগুলো লাইটিং হচ্ছিলো সেগুলো আরও বেশি ভালো লাগছে। দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাগছে।
মায়ের মূর্তিগুলো আমার তো খুব খুব ভালো লাগছিল। তো দেখো সবগুলোই সুন্দর লাগছে। তো তারপরে ওখান থেকে কিনে নিয়ে চলে এলাম, এসে দেখো ল্যাংচা দোকানে ঢুকেছি মিষ্টি কিনতে। তো আমরা এই ল্যাংচা নিলাম, আর ওদিক থেকে মিষ্টি না হলো, তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো, কেননা 11টা বেজে গেছে আর আমাদের 12টার মধ্যে রুম ছাড়তে হবে। আর আমার ননদ বলছিল এখন দেরি আছে অনেকটা, আর কিন্তু প্রচণ্ড রোদ, এত রোদ ছিল মানে ঘুরতেও ভালো লাগবে না। তো তারপর আমরা রুমে চলে এসে দেখো সব মানে সব প্যাক করা ছিল, তারপর আমরা বেরিয়ে পড়েছি, আর ওদেরও সব কিছু হয়ে গেছিলো, তো আমরা বেরিয়ে পড়লাম। আর নিচে এসে দেখছি যে এরা সবাই বসে আছে, সব রেডি হয়ে নিচে নেমে গেছে, কেননা আমাদের 12টা বেজে গেছিলো আর আমাদের ট্রেন ছিল 2:10-এ। তো আমরা সেই জন্য তাড়াতাড়ি একটু বেরিয়ে গেছি, কেননা আমরা দুপুরে একদম খাওয়া দাওয়া করে তারপরে ট্রেনে উঠবো। আর দেখো সীমন্ত এখানে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে বাই বাই করে দিল, কেননা চলে যাচ্ছে মায়ের মন্দির থেকে। ওই জন্য একটু মনটা খারাপ যে আবার কবে আসবো মায়ের কাছে, মা আবার কবে আমাদেরকে ডাকবে। আর এখানে দেখো আমার নন্দাই একদম ব্যাগ ট্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, তো ব্যাগগুলো আর রাখতে পারছে না। তো তারপরে দেখো সবাই বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছে। পরে ওখান থেকে আমরা গাড়িতে করে স্টেশনে চলে এসেছি, আর এসে আবার ফের একটা হোটেলে ঢুকেছি খাওয়ার জন্যে। তো এখানে এসে আমরা সবাই সবজি ভাত অর্ডার করেছি। আর দেখো ওদিকে আমার ননদরা সব খেতে বসেছে, আর ওদিকে হচ্ছে অভিজিৎদা আর ঘন্টু, আর ওদিকে হচ্ছে দেখো আমার বোনেরা সবাই বসেছে, আর ঘন্টু তোমাদেরকে টাটা করছে। এখানে খেতে এসে দেখছি যে তরকারি একটু ভালো না, কোনো তরকারিই ভালো হয়নি। সেই একই ব্যাপার ছিল, ওখানেও যেমন তরকারি ছিল এখানেও তেমন তরকারি। আর আমরা রাতে করে হচ্ছে ওখানে রান্না করে মানে সব কিছু কিনে দিয়ে রান্না করে খেতাম, তো আমাদের তখন ওইগুলো ভালো ছিল মোটামুটি খাওয়ার মতো। কিন্তু এখন দেখছি মানে হোটেলে বসে খেলে একদম বাজে খাবার, একটুও ভালো না। তো তারপরে দেখো আমরা চলে এসেছি একদম স্টেশনের উপরে চলে এসেছি। তো তারপরে ওখান থেকে গিয়ে দেখছি যে আমাদের ট্রেনও দাঁড়িয়েছিল, সবাই চলে গেছিলো আর আমরা পিছনে ছিলাম। আর ওখানে গিয়ে দেখছি যে সবার সিটে সবাই বসেও গেছে, শুধু আমরাই লাস্ট গেছি। তো তারপর আমরাও বসে পড়েছি, আর বসে শরীরটা একদম আর ভালো লাগছিল না, বিরক্ত লাগছিল। তো তারপরে ওখানে দই খাওয়া হলো, দেখো ওখানকার দই নাকি খুব নামকরা, সেই জন্য রাজুদা দই খাওয়ালো আমাদেরকে। আর একটা করে দই মানে দুজন করে ভাগ করে খাওয়া হচ্ছে। আর দেখো রাজুদাই দেখাচ্ছে তোমাদেরকে, আর ওদিকে দেখো ঘন্টু আর দুজনে ভাগ করে খাচ্ছে, ওরা দুই ভাই বোনে। তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে দেখছি যে বর্ধমান ঢুকে গেছি। আর বর্ধমানে ট্রেন তো 10 মিনিট মতন দাঁড়িয়েছিল, দেখো রাজুদাও ঘুমাচ্ছে, আর আমরা সবাই এরমভাবে বসে আছি। তো মানে খুব বিরক্ত লাগছিল, ভালো লাগছিল না, একদম ভালো লাগছিল না, মনে হচ্ছে যেন কখন বাড়িতে যাব। আর দেখো দূরের যে গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে আম গাছ, সবগুলোই আম গাছ, আর আমও হয়ে আছে, কাঁচা কাঁচা আম হয়ে আছে। আর তারপরে দেখো এই খালটায় খাল খাল মতন হয়ে আছে, এতে হচ্ছে পদ্ম হয়ে আছে, পদ্ম গাছ এগুলো সব। মানে এত আম গাছ আমি কোনো দিন দেখিনি একসাথে, আমার তো খুব খুব ভালো লাগছিল, আর সব গাছে আম হয়ে আছে, ওই জন্য আরও বেশি ভালো লাগছিল। সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, সবাই ভালো থাকো।